আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে, কিন্তু এই আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে কেন দেওয়া হলো না? অন্যদিকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছিল তখন টাকা দেওয়া হয়েছিল জুন মাসের 3 তারিখে এবং পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ জুলাই মাসের টাকা দেওয়া হয়েছিল 1 তারিখে। কিন্তু এই আগস্ট মাসের 1 তারিখ অথবা 3 তারিখ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়নি। আর এই নিয়ে চিন্তিত রয়েছেন তো আপনারা, কিন্তু আর চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ অবশেষে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণার টাকা কবে থেকে দেওয়া হবে। তো এই আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে, এছাড়াও যাদের আন্ডার এনকোয়ারি অথবা আন্ডার প্রসেস রয়েছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, এরই সাথে এই যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের নতুন যে পোর্টাল লঞ্চ করা হয়েছে সে বিষয়েও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। এছাড়াও আপনাদের ফোনের মাধ্যমে নতুন পোর্টাল দিয়ে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটিও আমি লাইভ আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এই সমস্ত বিষয়ে যে আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার সমস্ত মহিলাদের জন্য খুশির খবর, অবশেষে আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। জুন জুলাইয়ের পর আগস্ট মাসের টাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা কবে দেবে, এই পরিস্থিতিতে ভাতার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মহিলারা। আর ঠিক এই সময়ই অন্নপূর্ণা যোজনা নিয়ে কমলো চিন্তা, চালু হলো নতুন পোর্টাল। 1 আগস্ট জোর ধাক্কা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা। স্ট্যাটাস চেক করতে গিয়েই অনেকেই দেখছিলেন সিটিজেন লগ ইন অপশন সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে জোর শোরগোলও পড়ে যায়। এই আবহে আবেদনকারীদের চিন্তা দূর করে চালু করা হলো নতুন পোর্টাল, আর সেখানে অ্যাপ্লিকেশন ট্র্যাক করার অপশনও রয়েছে। অন্নপূর্ণা যোজনার পোর্টালে সিটিজেন্স লগ ইন অপশন উঠে যাওয়ায় নতুন করে আবেদন জানানো যাবে কিনা এই নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকে। তবে 24 ঘন্টা কাটতে না কাটতেই নতুন ওয়েবসাইট চালু হওয়ায় সেই চিন্তাও দূর হয়ে যায়। আর এই ওয়েবসাইট থেকেই আবেদনের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসও চেক করতে পারবেন আপনারা। তো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য নতুন যে পোর্টালটি লঞ্চ করা হয়েছে সেখান থেকে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনার ফোনের মাধ্যমে, চলুন সেটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই আপনারা গুগলে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লিখে সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তারপর সংশ্লিষ্ট ওয়েবসাইটটি খুলে গেলে ডান দিকে আপনারা 4টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথমটি হলো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এর মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এর নিচেই বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করার বিকল্প রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে নিজের পছন্দ মতো ভাষায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোডও করতে পারবেন। এখন আপাতত ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানটি কাজ করছে না, হয়তো এর মধ্যে কাজ চলছে, কিন্তু আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকেই আপনারা খুব সহজে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে অনলাইনে আবেদনের বিকল্প এখনও দেখা যাচ্ছে না, ফলে এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তারা এখান থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে পারেন। এদিকে জুন জুলাইয়ের মতো আগস্ট মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার টাকা আসবে বলে অনেকেই অপেক্ষায় ছিলেন, তবে তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি। কিন্তু কেন এখনও পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি? দেখুন, রাজ্য সরকার সমস্ত বিধায়ক অর্থাৎ এমএলএদেরকে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত যোগ্য মহিলারা প্রথমবার অন্নপূর্ণা যোজনার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার টাকা পাননি, এছাড়াও যে সমস্ত মহিলারা আবেদন করার সত্ত্বেও প্রথমবার অথবা দ্বিতীয়বার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকাই পাননি, সেই সমস্ত মহিলাদের ডকুমেন্টস আবার নতুন করে জমা নেওয়া হবে। অর্থাৎ তারা যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আবেদন করার সময় একটি আইডি নাম্বার দেওয়া হয়েছিল, সেই আইডি নাম্বারের জেরক্সটি জমা নেওয়া হচ্ছে এবং তারা নতুন করে ভেরিফিকেশন করে যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবে। সমস্ত এলাকার এমএলএরা এই কাজ করছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। যদি আপনারাও টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্টসও জমা করবেন। জানা গেছে যে বর্তমানে ঝড়ের গতিতে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ চলছে, আর সেই কাজ শেষ হওয়ার পরই টাকা পাঠাতে পারে সরকার। ফলে গোটা আগস্ট মাস জুড়ে পর্যায়ক্রমে যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে অনেক মহিলারা এমন রয়েছে যারা প্রথমবার টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয়বার টাকা পাননি, আবার অনেক মহিলারা এমন রয়েছে যারা প্রথমবার অথবা দ্বিতীয়বার কোনোবারই টাকা পাননি,
তাই তাদের সকলেরই ডকুমেন্টস আবার নতুন করে জমা নেওয়া হচ্ছে এবং ভেরিফিকেশন করা হচ্ছে। তাই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে সমস্ত যোগ্য মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে একে একে টাকা দেওয়া শুরু করা হবে। তাই কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তারিখ দেওয়া হয়নি। যত তাড়াতাড়ি ভেরিফিকেশন কমপ্লিট করা হবে তত তাড়াতাড়ি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া শুরু করা হবে।